সপ্তাশ্চর্য সম্পর্কে সবারই মোটামুটি জানা আছে। পৃথিবীর 7টি আশ্চর্য যা মানুষকে মুগ্ধ করেছে এর নির্মাণ শৈলী, ইতিহাস, সংস্কৃতি এবং এর ঐতিহ্যের দ্বারা। তবে এই সপ্তাশ্চর্য মূলত 3টি যুগে বিভক্ত: বর্তমান, আধুনিক এবং প্রাচীন। প্রতিবেদনের এই পর্বে জানতে চলেছি বর্তমান পৃথিবীর সপ্তাশ্চর্য সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নাম্বার 1, চীনের মহাপ্রাচীর। চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এই প্রাচীর প্রায় 5 থেকে 8 মিটার উঁচু এবং 21,196 কিলোমিটার লম্বা। চীনের উত্তর সীমান্তকে মঙ্গোলীয়দের হাত থেকে রক্ষা করার জন্য খ্রিস্টপূর্ব 208 সালের দিকে নির্মাণ কাজ শুরু হলেও প্রায় 1800 বছর ধরে বিভিন্ন শাসক এবং বিভিন্ন অংশ নির্মাণ করেন। নাম্বার 2, পেত্রা। খ্রিস্টপূর্ব 312 সালে নাবাতাইন রাজ্যের রাজধানী হিসেবে গড়ে ওঠে পেত্রা। 1812 সালে আরবের প্রাচীন এই শহর আবিষ্কার করেন লুইস পরিব্রাজক জোহান লুডিক। এটি জর্ডানের রোজ সিটি হিসেবে পরিচিত। চারপাশের গোলাপি মাটির খাড়া বাঁধের জন্যই এই ডাকনাম। গুহার মধ্যে তৈরি হওয়া এই নগরী ছিল সুরক্ষিত দুর্গ। নাম্বার 2, ক্রাইস্ট দ্য রিডিমার। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে যীশু খ্রিস্টের একটি মূর্তি, যা বিশ্বের বৃহত্তম আর্ট ডেকো মূর্তি হিসেবে বিবেচনা করা হয়। মূর্তিটির উচ্চতা 98 ফুট 30 ফুট বেদি ব্যতীত এবং এর ওজন 635 মেট্রিক টন। নাম্বার 4, মাচু পিচু। ইনকা সভ্যতার স্বর্ণযুগে 1450 সালের দিকে মাচু পিচু নির্মিত হয়। 1911 সালে ইনকা সভ্যতার নিদর্শন মাচু পিচুর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন মার্কিন প্রত্নতত্ত্ববিদ হিরাম বিংহাং। নাম্বার 5, চিচেন ইৎজা। চিচেন ইৎজা প্রাক কলম্বিয়ান সময়ের মায়া সভ্যতার একটি বড় শহর ছিল। এটি 600 সাল থেকে 1200 সাল পর্যন্ত মায়া সভ্যতার উত্তরাংশে অবস্থিত নিম্নভূমির একটি প্রধান কেন্দ্র ছিল। নাম্বার 6, কলোসিয়াম। ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। এর অবস্থান রোমান ফোরামের ঠিক পশ্চিমে। 50,000 দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। নাম্বার 7, তাজমহল। তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মুমতাজ নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করে। আজকে এই পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।